মাছ বৃষ্টি, পানির বদলে আকাশ থেকে পড়ছে মাছ। এও কি সম্ভব? হ্যাঁ, এই অদ্ভুত অবিশ্বাস্য ব্যাপারটি হন্ডুরাসে প্রায় 100 বছর ধরে হয়ে আসছে। হন্ডুরাসের ছোট্ট একটি শহরের নাম ইউরো। 1800 শতকের মাঝামাঝি কোনো এক বছর ইউরো শহরে প্রচণ্ড ঝড় হয়। ভারী বৃষ্টিপাত আর বজ্রের কারণে লণ্ডভণ্ড হয়ে যায় পুরো শহর। এরপর ঝড় থেমে যাওয়ার পর শহরের লোকজন রাস্তায় বের হয়ে বেশ অদ্ভুত একটি দৃশ্য দেখতে পায়। জলজন্ত মাছ রাস্তায় লাফালাফি করছে, তাও একটি দুটি নয়, শত শত। সেই থেকে শুরু। এরপর থেকে প্রতি বছর ইউরো শহরের নিয়ম করে হয়ে আসছে আজব এক মাছ বৃষ্টি। কিন্তু মাছ বৃষ্টির মতো এত অদ্ভুত একটি বিষয়ের পেছনে আসল রহস্যটা কি? প্রতি বছর নিয়ম করে এখানেই বা কেন এমন ঘটনা ঘটে? প্রথম দিকে হন্ডুরাসের মাছ বৃষ্টি ছিল সবার কাছে একটি অলৌকিক ঘটনা। শহরবাসীদের কেউই এর সঠিক ব্যাখ্যা বের করতে পারেনি। এরপর সবাই ভাবত বৃষ্টির তোড়ে আশেপাশের জলাশয় থেকে বুঝি মাছ ভেসে রাস্তায় চলে আসে। কিন্তু একসময় লোকে চাক্ষুষ দেখতে পায় জলাশয় নয়, আকাশ থেকে বৃষ্টির ফোঁটার মতো মাছ পড়ছে। আবার শহরের অধিকাংশ মানুষ মাছগুলোকে দেখে শনাক্ত করেন এগুলো তাদের এলাকার মাছ নয়, তারা এ ধরনের মাছ এর আগে কখনো দেখেননি। তখন মানুষের মনে আবারও অলৌকিকতা স্থান পেতে থাকে। 1970 সালে ন্যাশনাল জিওগ্রাফিক বিজ্ঞানীদের একটি দল ইউরোর এই মাছ বর্ষণের ঘটনা একেবারে চাক্ষুষ দেখেন। তখন আবারও তারা একই ব্যাখ্যা নিয়ে আসেন, মাছগুলো যেখানকারই হোক আকাশ থেকে পড়ছে না। মাছগুলোর উপর গবেষণা চালিয়ে তারা একটি গুরুত্বপূর্ণ ব্যাপার লক্ষ্য করেন, মাছগুলো দৃষ্টিশক্তিহীন। তার মানে এরা অবশ্যই সমুদ্রের খুব গভীরের মাছ, এত গভীরের যেখানে একদমই আলো পৌঁছায় না। এরপর এই ঘটনার ব্যাখ্যা দেওয়াটা বেশ সহজ হয়ে যায়। অনেক ব্যাখ্যার মাঝে এখন পর্যন্ত যে ব্যাখ্যাটি সবচেয়ে বেশি জনপ্রিয় ও গ্রহণযোগ্য সেটি হলো পানির উপর দিয়ে বয়ে যাওয়া টর্নেডোর প্রভাব। পানির উপর দিয়ে টর্নেডো বয়ে যাওয়ার সময় মাছ সহ পানির নিচে থাকা প্রাণীগুলোকে উঠিয়ে নিয়ে আসে। মাঝে মাঝে পানি থেকে অন্য জায়গায় গিয়ে পরে মাছ, ব্যাঙ কিংবা অন্যান্য জলজ প্রাণী। সে অনুযায়ী হন্ডুরাসের ইউরো এলাকার মাছগুলো এসেছে সাগর থেকে। পাশে আছে আটলান্টিক মহাসাগর, যা ওই এলাকা থেকে 125 মাইল দূরে। ইউরোতে অবশ্য বৈজ্ঞানিক ব্যাখ্যার চেয়ে লোকজ বা ধর্মীয় সংখ্যাটি লোকে বেশি মানেন। তাদের বিশ্বাস 1860-এর দশকে এক সাধু ইউরোতে আসেন, নাম জোস ম্যানুয়েল সুবিরিয়ানা। তখন সেখানকার লোকেদের দুঃখ দুর্দশা আর দারিদ্রতা দেখে তার মন গলে যায়। দরিদ্রদের ক্ষুধা মেটাতে তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা শুরু করেন। 3 দিন 3 রাত প্রার্থনার পর অবশেষে ঈশ্বর মুখ তুলে চাইলেন, আর আকাশ থেকে দৈব শক্তির দ্বারা শুরু হলো মাছ বৃষ্টি। এই ঘটনাকে স্মরণ করে হন্ডুরাসে 1998 সাল থেকে শুরু হয় ইউরোবাসীদের একটি বিশেষ উৎসব, লুভিয়া দি পিসেস। এদিনে বৃষ্টিপাতের সাথে আসা মাছগুলোকে শহরবাসীরা সবাই মিলে আনন্দ সহকারে রান্না করে খান। শহরের রাস্তায় মিছিল ও প্যারেড হয় সাধু ম্যানুয়েলের ছবি ও ব্যানার নিয়ে। শুধু হন্ডুরাস নয়, এ ধরনের মাছ বা প্রাণীদের বৃষ্টির নজির আছে পৃথিবীর আরও অনেক দেশে। সিঙ্গাপুর, ইরান, শ্রীলঙ্কায়ও এমন মাছ বৃষ্টির ঘটনা ঘটেছে। তবে ইউরো বাদে আর কোথাওই এমন ঘটনা নিয়মিত ঘটে না।